এই সমাজে ভালোভাবে বেঁচে থাকতে হলে আপনাকে অভিনয় জানতে হবে। 2500 বছর পূর্বে সক্রেটিস বলে গেছেন, এমন এক সময় আসবে যখন জ্ঞানীরা জ্ঞানী হবার কারণে অনুশোচনা করবে, মূর্খরা তাদের মূর্খতার জন্য গর্ব করবে, আর দুর্নীতিবাজেরা তাদের দুর্নীতির জন্য উল্লাস করবে। বাবা হয়তো তার সন্তানকে 9 মাস গর্ভে ধারণ করে না, কিন্তু বুকে করে আগলে রাখে সারা জীবন। অহংকার তারাই করে যারা বিনা পরিশ্রমে সব কিছু পায়। যিনি নিজের পরিশ্রমে সাফল্য অর্জন করেন তিনি অন্যের পরিশ্রমকেও সম্মান করেন। আপনাকে উপরে ওঠাতে কেউ আপনার জন্য বসে নেই, কিন্তু নিচে নামাতে অনেকেই তৈরি হয়ে আছে। আপনি টাকা ইনকাম করুন, ভালোবাসা আর সম্মান এমনিতেই আসবে। কারোর কাছ থেকে মেসেজ না পাওয়াটাও একটা মেসেজ, সেটা হলো আপনাকে তাদের আর প্রয়োজন নেই। বিশ্বস্ত মানুষ যখন বিশ্বাসের উপর বিষ ঢেলে দেয়, তখন আর মানুষের দ্বিতীয়বার কাউকে বিশ্বাস করাটা কঠিন হয়ে যায়। পুত্রকে চেনা যায় বিয়ের পর, কন্যাকে যৌবনে, স্বামীকে স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে স্বামীর দারিদ্রতায়, বিপদে বন্ধুকে, লড়াইয়ে ভাইকে। ক্ষমার অযোগ্য কাউকে ক্ষমা করে দিয়ে পিছনে আর ফিরে না তাকানোটাই শ্রেষ্ঠ প্রতিশোধ। মা বাবার কাছে সব সন্তান সমান, এটা একটা টপ লেভেলের মিথ্যে কথা। সবার জীবনে একজন স্পেশাল মানুষ থাকে, আর সেই স্পেশাল মানুষগুলোই স্পেশাল করে কষ্ট দেয়। 3টি জিনিস সব সময় মনে রেখো। নাম্বার 1, যখন তুমি রেগে থাকবে তখন সাথে সাথে কোনো উত্তর দিও না। নাম্বার 2, যখন তুমি খুব খুশি থাকবে তখন কাউকে কোনো বড় প্রতিশ্রুতি দিও না। নাম্বার 3, যখন তুমি খুব দুঃখে থাকবে তখন গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিও না। কারো সম্পর্কে কেউ খারাপ কিছু বললে চট করেই বিশ্বাস করবেন না, কারণ কিছু কিছু মানুষ আছে যারা ভালো সম্পর্কগুলোকে খারাপ করে দেয়। অনেকে অনেক উল্টো পাল্টা কথা বলে। পৃথিবীতে প্রতিশোধ গ্রহণের মাধ্যমে যতটা অর্জন করতে পারবেন তার চেয়ে অনেক বেশি অর্জন করতে পারবেন ক্ষমা প্রদর্শনের মাধ্যমে। চারিদিকের সব কিছু অন্ধকার মনে হলে আবার দেখো, হয়তো তুমিই আলো। শিখতে হয় মাথা নিচু করে, বাঁচতে হয় মাথা উঁচু করে। তাকে তুমি ভালো রাখার চেষ্টা করো যাকে তুমি রোজ আয়নাতে দেখো। খাওয়ার মতো খাবার বেড়েছে, কিন্তু খাবারের গুণাগুণ নেই বললেই চলে। উপকারের চেয়ে অপকারী বেশি খাবারে। যে জিনিসগুলো টাকা থাকলেই কেনা যায় না, আদব কায়দা, বিবেক, সম্মান, চরিত্র, কাণ্ডজ্ঞান, বিশ্বাস, ধৈর্য, জাত, সততা, ভালোবাসা। ব্যস্ততার মাঝে মানুষ যেটি হারিয়ে ফেলে সেটি সময়, ক্লান্ত হলে যেটি হারিয়ে ফেলে সেটি শক্তি, আর স্বার্থের মধ্যে যেটি হারিয়ে ফেলে সেটি মনুষ্যত্ব। যতই চ্যাটিং আর ডেটিং করো না কেন, আসল সেটিং কিন্তু উপরওয়ালার হাতেই। তুমি হয়তো ভাবছো যারা তোমার দ্বারা উপকৃত হয়েছে তারা সারা জীবন তোমায় মনে রাখবে। ভুল ভাবছো। এই পৃথিবীতে অনেকের দ্বারা অনেকেই উপকৃত হয়, কিন্তু কজনই বা মনে রাখে? বেশিরভাগই মনে রাখে না। আমাদের প্রিয় মানুষগুলোই সবচেয়ে বড় অকৃতজ্ঞ। তোমার গোপন বিষয় যদি নিজেই গোপন রাখতে না পারো, তাহলে যার কাছে শেয়ার করবে সে গোপন রাখবে। এটা কিভাবে সম্ভব? তাই নিজের গোপনীয়তা নিজেই গোপন রাখো। সময় দ্রুত চলে যায়, এর সদ্ব্যবহার যারা করতে পারে তারাই সফল ও সার্থক বলে পরিচিত। কখনো কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয়, কারণ হাসি তো সবার জন্য হয়, কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই হয়। সাজিয়েছি তোমার ছবি রজনীগন্ধা ফুলে, তুমি কি রাগ করেছো গোলাপ দিনি বলে? তুমি তো বন্ধু আমার, গোলাপের চেয়েও দামি, তাই তো তোমায় নিয়ে সাজাই গল্প আমি। যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না বা বুঝিস না, চুপ করে থাক। আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস, চুপ করে থাক। ভালো থাকুক মুখোশ পড়ে থাকা মানুষগুলো, ভালো থাকুক পিছনে ছুরি মারার আগে না ভাবা মানুষগুলো, বিশ্বাস ভাঙা মানুষগুলো, ভালো থাকুক প্রয়োজনে ব্যবহার করে দরকারের সময় পালিয়ে যাওয়া মানুষগুলো। পরিবেশ পরিস্থিতি মানুষকে পরিণত করে তোলে। মানুষের জীবনে চাওয়ার কোনো শেষ নেই, নিজের সবটুকু
উজাড় করে দিলেও তার কাছে কম মনে হবে। তাই কাউকে ততটাই দেওয়া উচিত যতটা পাওয়ার যোগ্যতা তার আছে। কাছ থেকে ভালোবাসার আনন্দটা আর দূর থেকে ভালোবাসা অনুভব করা, এই দুইয়ের মধ্যে যে কতটুকু ফারাক সেটা ওই দুজন ছাড়া আর কেউ বুঝবে না। পেটের ক্ষুধার থেকে যেমন চোখের ক্ষুধা ভয়ঙ্কর, আবার চোখের ক্ষুধার থেকে মনের ক্ষুধা শত বেশি ভয়ঙ্কর। বোকা মানুষগুলো ধোঁকা খায়, সততাকে আঁকড়ে মানুষ কষ্টে জীবন অতিবাহিত করে। সরলতা মানুষকে আঘাত দেয়, কিন্তু স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। বেঁচে থাকাটা এত সহজ না, বাঁচতে হলে 1000 বার মরতে হবে। এই দুনিয়ার কাছে, পরিবারের কাছে, আত্মীয় স্বজনের কাছে। মন উজাড় করে সবাই ভালোবাসতে জানে না, যে জানে তাকে দুনিয়ার নজরে খানিকটা বোকা হতে হয়। মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষকে সাময়িক আনন্দ দেওয়া যায় হয়তো, তবে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। মানুষের ভালোবাসা পেতে হলে অবশ্যই নিজের দিক থেকে বিশ্বস্ত থাকতে হবে। আমার নিজস্ব কোনো কষ্ট নেই, যা আছে সব অন্যের দেওয়া। আপন মানুষই তো চিনতে পারিনি, দুশ্মন চিনব কেমনে? যে নিজেকে বাঁচিয়ে নিজের জন্য লড়তে জানে না, আপনি 1000 যুদ্ধ করলেও তাকে বাঁচাবার লাভ হবে না। নিজের লড়াই নিজেকেই লড়তে হয়। শত ব্যস্ততার মাঝেও যে মানুষটা আপনাকে সময় দেয়, সেই প্রকৃত অর্থে আপনার প্রিয়জন। কেননা এই ব্যস্তময় পৃথিবীতে সবাই তো সময়ের বিবর্তনে প্রিয় মানুষকে ভুলে যায়। মেয়েদের শরীরে এই 5টি চিহ্ন থাকলে সে পরকীয়া করবেই। ঠকার আগে তাড়াতাড়ি দেখুন। নাম্বার 1, সংসার করে একজনের সাথে আর চিন্তা করে অন্যজন পুরুষের। নাম্বার 2, লোভী। নাম্বার 3, অধিক ছেলেদের সাথে মেলামেশা। নাম্বার 4, অতিরিক্ত চাহিদা সম্পন্ন মেয়ে। নাম্বার 5, হিংসুটে। শোনেন, কখনো কষ্ট পেতে চান না তো? তাহলে এটা মেনে চলুন। নিজের দুর্বলতা অন্যের কাছে প্রকাশ করবেন না, কারণ দুর্বলতার সুযোগ নিতে কেউ কখনো ছাড়ে না। আপনি সব সময় নিজেকে গুছিয়ে রাখবেন, এতে ঘন ঘন মানুষের কাছে আশা নিয়ে ভাঙা মনে ফেরত আসতে হবে না। আজ যে জিনিসটা না পেয়ে আপনি ফ্যাল করে কাঁদছেন, ঠিক বছর কয়েক বাদে এই ব্যাপারটা ভেবেই আপনার ব্যাপক হাসি পাবে। মনে হবে এটা কোনো ব্যাপার না, ধুর, আমি বেহুদা একটা ব্যক্তি ছিলাম, খামাখা কিনা সেটির পেছনে ছুটেছিলাম, যেটা কখনো আমার ছিলই না। হিউম্যান সাইকোলজির মতে দুটো অনুভূতি কখনো প্রকাশ করা যায় না। প্রথমটি পাবার এবং দ্বিতীয়টি হারাবার। রাত কারো জন্য খুব রোমান্টিক, কারো জন্য একাকিত্বের উচ্ছ্বাস, আবার কারো জন্য নীরব কান্না, তো কারো জন্য গাঢ় দীর্ঘশ্বাস। তবুও রাত সুন্দর, রাতে চাঁদের দেখা মেলে। সুন্দর একটা সময়ের জন্য অপেক্ষা করুন। আপনিও একদিন কারো না কারো প্রচন্ড প্রিয় একটা মানুষ হবেন। আপনার সাথে কথা না বললে তার অস্থির লাগা শুরু হবে, অফলাইনে থাকলে চিন্তা হবে। আপনার সাথে কথা বললেই তার মন ভালো হয়ে যাবে। হ্যাঁ, এত প্রিয় হবেন আপনি। অপেক্ষা করুন, দিন আপনারও আসবে, প্রিয় মানুষ আপনারও হবে। বুদ্ধিমানরা প্রেমে পড়ে একবার, বোকারা প্রেমে পড়ে 2 বার, আর চরিত্রহীনরা প্রেমে পড়ে বারবার। আপনি কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলবেন, কিন্তু স্বার্থপররা কখনো আপনার খোঁজ নেবে না। এটাই বাস্তব। স্বার্থপর কখনো খোঁজ নেয় না। ভালোবাসার অভিনয় করে একটা মানুষকে ঠকাচ্ছেন, যে কিনা আপনাকে প্রিয় মানুষ বানিয়ে রেখেছে। মনে রাখবেন, প্রকৃতির হিসেব বড্ড কঠিন, সুদে আসলে ফিরিয়ে দেবে। আজকে ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা। ভালো লাগলে সকলের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না, আর নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।